আমরা পিটিয়ে মানুষ মেরে ফেলি যদি আমরা চুরি ডাকাতির সময় ধরে ফেলতে পারি, তাই না? ব্যাখ্যা কি? এবং সঠিক ব্যাখ্যা ভুলও না। সেটা হচ্ছে এরকম যে এই দেশের তো বিচার হয় না, পুলিশের কাছে দিলে কোর্টে যায়, তারপরে জেলে যায়, তারপর জামিন নিয়ে বের হয়ে সে আবার একই কাজ করে, আমরা বিচার পাই না, তাই তো? সুতরাং আমরা পিটিয়ে মেরে ফেলি। আমার খুব দীর্ঘদিন থেকে জমতে জমতে আমি এখন পিটিয়ে মেরে ফেলি। এই যে কয়দিন আগে যে দুজনকে পিটিয়ে মারা হলো ভ্যান চোরের সন্দেহে, সেই এলাকায় ভ্যান চুরি হচ্ছিল, তো তাদের ক্ষোভ আছে, তারা পিটিয়ে মেরে ফেলেছে। আমাদের সবার আগে বলতে হবে তোমার যদি ক্ষোভও থাকে, তুমি যে কাজটা করছো এটা ক্রাইম, ফুল স্টপ। এরপর আসলে আর কোনো কথা নাই, এটা আগে বন্ধ করতে হবে। সুতরাং কোন ক্ষোভের জন্য আমি কাজটা করেছি এটা বলে আসলে আমরা র্যাদার এগুলোকে ফ্যাসিলিটেট করি, এটা করা যাবে না, ফুল স্টপ। তোমার যদি কোনো ক্ষোভ থাকে তুমি ক্রমাগত সরকারের কাছে যাবা, রাষ্ট্রের কাছে যাবা, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করো বা অন্য কোথাও প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করো, যে আওয়ামী লীগের নাম গন্ধ আছে এমন কাউকে রাস্তায় দেখা গেলে গ্রেফতার করতে হবে, এমন একটা আইন তৈরি করো। আমি বারবার এই কথাটা বলছি, একটা রাষ্ট্রের বেসিক বোঝাবুঝি আমাদের থাকতে হবে। একটা রাষ্ট্র মাদার ল সংবিধান, তার নিচে অনেকগুলো আইন দিয়ে চলবে। এই আইনের চৌহদ্দির বাইরে যদি কেউ পড়ে তাকে আমি আসলে ধরতে পারি না। আমাদের ফৌজদারি কার্যবিধি কোন কোন জিনিস ক্রিমিনালাইজ করবো সংজ্ঞা আছে, নতুন আইন করতে পারেন। আবারও বলছি, ৭১ নামওয়ালা কিছু থাকলে সেটা ক্রিমিনালাইজ, কথার কথা। 15ই আগস্ট কেউ ব্যক্তিগতভাবেও মিলাদ পড়তে পারবা না, ফুল দিতে পারবা না, আইন করে ফেলেন, তারপর কেউ করলে ধরেন। বাট আনলেস এরকম কোনো আইন তৈরি হয়েছে, আমার ক্ষোভ হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে বলে কাউকে আপনি পেটাবেন, মারবেন, এটা হবে না।